দেশে চলতি বছর ডেঙ্গু রোগী ২৪,০০০ ছাড়ালো। গেল ২৪ ঘন্টায় রেকর্ড ৯২৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪,০৩৪ জনে। এছাড়াও একই সময়ের মধ্যে মারা গেছেন ৬ জন। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১১,১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৪৮ জনের। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে খানিকটা হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আর চিকিৎসকদের। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিমাণ কেমন দেখছেন? এছাড়া চিকিৎসকরা রোগীদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমাদের জানাবেন। জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আসলে কোনোভাবেই যে এটা নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৭২ জন, সেই যাতে মৃত্যুবরণ করেছেন একজন। চলতি মাসেই কিন্তু এই চলতি বছরে মারা গেছে টোটাল ১৩ জন এবং চলতি মাসে মারা গেছে ৮ জন। এই ১৩ জনের মধ্যে ৮ জন নারী, ৩ জন পুরুষ, ২ জন শিশু রয়েছে। এবং দিন দিন কিন্তু আসলে ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং এখানকার ডাক্তাররা খুব ভালো সার্ভিস দিচ্ছেন বলে রোগীরা জানিয়েছেন। তারা জানিয়েছেন আসলে তারা যে আসছেন তাৎক্ষণিকভাবে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। রোগীরা কোনো অভিযোগ করেনি চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এবং আমরা পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু ডেঙ্গু দেখা হচ্ছে, ডেঙ্গু রোগীদেরকে দেখা হচ্ছে। এবং যেই ওষুধটা এখানে নাই হয়তো সেই ওষুধটা বাইরে থেকে কিনতে বলা হচ্ছে এবং যতটুকু সম্ভব ওষুধগুলো চিটাগং মেডিকেল কলেজ থেকে দেওয়া হচ্ছে। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে যারা সিটিতে ডেঙ্গুতে আক্রান্ত হতেন তারা কিন্তু হাসপাতালে আসছেন, আর যারা মফস্বলে ডেঙ্গুতে আক্রান্ত হতেন অনেকেই কিন্তু হাসপাতালে আসছে না, অনেকেই কিন্তু বাসা বাড়িতে থেকে কিন্তু ট্রিটমেন্ট দিতে। তবে যেই মুহূর্তে একদম শেষ মুহূর্তে যারা হাসপাতালে আসছেন তখন আসলে তাদের হয়তো অনেকটা সময় করণীয় থাকে না। চট্টগ্রামবাসী অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশন কোথাও কিন্তু ওষুধ ছিটাচ্ছেন না এবং একই সাথে সচেতনতামূলক কোনো কার্যক্রম তাদের চোখে পড়েনি। ফাতিমা, এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।